কেটে নিচ্ছি। এবারে ইন্ডিয়া বাজারে গিয়ে এই লাল পেঁয়াজগুলো মোটামুটি ডিলে পেয়েছি, সেই কারণে 10 পাউন্ডের একটা প্যাকেট আমরা তুলে নিয়েছি। নর্মালি এখানে আমরা সাদা পেঁয়াজটাই খাই, কারণ ওটার দাম এবং ঝাঁজ দুটোই কম থাকে, সেই কারণে কাটতে আমার বেশ সুবিধা হয়। এখানে কিনোয়াটা দেখুন খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে। এটা যখন বয়েল হয় না, ওর ভেতর থেকে একটা সাদা শাঁসের মতো বেরোয়, ওটা দেখেই বোঝা যায় যে কিনোয়াটা প্রপারলি বয়েল হয়েছে। নর্মালি কিনোয়া কিন্তু আমি ধুয়ে সিদ্ধ করি না, তবে এবারে সিদ্ধ করতে গিয়ে দেখলাম জলের রঙটা একটু বেশিই গাঢ় হয়ে গেছে। ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছেন তো অনেকেই আছেন, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কার কার কিনোয়া খেতে ভালো লাগে। আজকে কিনোয়াটা পুরোটাই অলিভ অয়েলে বানাচ্ছি, আর এখানে ম্যারিনেট করা চিকেনটা প্রথমেই ফ্রাই হতে দিয়ে দিয়েছি, আর চিকেনের মধ্যে আমি কয়েকটা কারি পাতা অ্যাড করেছি। কারি পাতাটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিকেনটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর কেটে রাখা ভেজিটেবলসগুলোও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর একটু পরিমাণে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা হালকা মজে আসার পরে এর মধ্যে আমি আগে থেকে বয়েল করে রাখা কিনোয়াটা দিয়ে দিলাম, এবং একটু স্বাদের জন্য দিলাম সয়া সস এবং জ্যাগেরি পাউডার। ভীষণ হেলদি ইয়ের টেস্টি কিনোয়া কিন্তু আমার একদম রেডি। আপনারা যারা রেগুলার বেসিসে কিনোয়া খান তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন। আর এখানে চিকেনের বদলে কিন্তু আপনারা এটা ডিম দিয়েও বানাতে পারেন। রান্না সেরেই বাইরে আসতে দেখি যে টোয়িং ভ্যানটা আজকে একদম আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে রয়েছে। না জানি আজকে কার গাড়ি তুলবে এবং কার কপাল পুড়বে। বাইরে আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সেই কারণে এখানে দাঁড়াতেও বেশ ভালো লাগছে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।